হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। নিউজটা শুনলে তোমরাও নাচতে শুরু করবে। ওবিসি কেস নিয়ে দুর্দান্ত একটা আপডেট উঠে এসেছে, খুবই খুশির খবর, যার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে। ঠিক আছে, সেটা সেই অপেক্ষাটার অবসান বলতে পারো ঘটতে চলেছে। তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। নাচো প্রত্যেকে, একদম ঘরে বসে, বাড়িতে বসে, বাড়ির ভিতরে থেকে একদম ঘরে বসে তোমরা নাচতে শুরু করবে। ঠিক আছে, এমন নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে। ওবিসি কেস নিয়ে দুর্দান্ত আপডেট, একদম খুব সুন্দর আপডেট। খুব তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে তোমাদের। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা প্রত্যেকে জানো আগামীকাল অর্থাৎ 18ই ফেব্রুয়ারি ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট ছিল। প্রথমত ছিল 28 এবং 29 তারিখ, বলা হয়েছিল ফাইনাল হিয়ারিং হবে। তারপরে বলা হয়েছিল যে 18ই ফেব্রুয়ারি তোমাদের ফাইনাল হিয়ারিং হবে, একদম পুরো কমপ্লিট করে দেবে এবং রায় দিয়ে দেবে। তারপরে তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে। তো আজকে কিন্তু একটা খুব সুন্দর আপডেট উঠে এসেছে ওবিসি কেস নিয়ে, যার জন্য তোমরা অপেক্ষা করছো কিনা সেই আপডেটটা উঠে এসেছে। চলো তোমাদেরকে দেখাই। তো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, লাস্ট লিস্টেড হয়েছিল কেসটা 7/1/2025। তারপরে বলা হয়েছিল 28-29 তারিখ ফাইনাল হিয়ারিং হবে। এবং আমাদের রাজ্য সরকার এবং আমাদের যে রাজ্যের উকিল রয়েছে কপিল সিব্বাল, তিনি কতটা তৎপর এটাকে কেসটাকে মেটানোর জন্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাজ্য কতটা তৎপর রয়েছে, একদম তোমাদের কথা এত ভাবছে রাজ্য, ভেবে ভেবে পাগল হয়ে গেছে, ভুলভাল কথা বলছে। মানুষের পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেখানে 8-9 লাখ হবে আই থিঙ্ক, সেখানে বলছে 12-13 লাখ লোককে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে দিয়েছে, এমন বলছে। পাগল হয়ে গেছে সরকার। তো ঠিক আছে, তোমাদের কথা ভাবতে গিয়ে দেখো কি কতটা ভাবছে তোমাদের কথা। দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের টেন্টেটিভ কেস মেবি লিস্টেড ওয়ান। তোমাদের কত 18/3/2025 18 তারিখ করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট হিয়ারিং ডেট তোমাদের মার্চ মাসের 18 তারিখ পিছিয়ে গেছে। এটা দেখাচ্ছে এখন কম্পিউটার জেনারেটেড ডেট, কিন্তু এটা দেখাচ্ছে টেন্টেটিভ কেসটা তোমাদের দেখাচ্ছে যে 18/3/2025, অর্থাৎ আগামীকাল যে হিয়ারিংটা ছিল সেটা পিছিয়ে 1 মাস আবার পিছিয়ে গেল। এটা হচ্ছেটা কি, এটা আমাকে একবার বলো তোমরা প্রত্যেকে। এটা হচ্ছে কি, সরকার কি করতে চাইছে? ঠিক আছে, তোমরা বাড়িতে বসেই, ঠিক আছে, বাড়িতে বসে ঘরের মধ্যে বসে থেকে এবার থেকে নাচতে শুরু করো। খুব খুশির খবর তোমাদেরকে শেয়ার করলাম, দারুণ খুশির খবর। এইভাবেই তোমরা মানে চাকরি পাবে। এই পশ্চিমবঙ্গে বিশেষ করে এই সরকারের মানে কি বলে এটাকে, তার সেই আদর্শেই তোমরা চাকরি পাবে। এবং খুব সুন্দর কাজ করছে আমাদের সরকার, গভর্নমেন্ট তোমাদের কথা এত ভাবছে, বলার কিছু নেই। এবং তোমরাও সরকারের কথা এত ভাবছো, ঠিক আছে, ঘরে বসে থাকছো, কোনো কিছু করার দরকার নেই, তার জন্য তোমরা ভাবছো। খুব ভালো কথা, এভাবে বসে থাকো। আমি তোমাদেরকে সরকারের প্ল্যানটা একটু বলে দিই। ঠিক আছে, যদিও জানি অনেকে অফেন্ড হয়ে যাবে, অনেকে অনেক রকম কথা রাজনীতির রং লাগাতে পারে, বাট আমি একটা কথা বলে দিই তোমাদের। কি বলে, এটা নিয়োগটা কিভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটার এক্সাম মেবি তোমাদের এক্সাম গুলো নিতে শুরু করবে জুন জুলাই মাসের দিকে, জুলাই আগস্ট মাসের দিকে। ঠিক আছে, জুলাই আগস্ট মাসের দিকে তোমাদের এক্সামটা নিতে শুরু করবে। তারপরে তোমাদের যেহেতু 2026-এ ভোট রয়েছে, তারপরে 3-4 মাস পর রেজাল্ট দিয়ে দেবে। রেজাল্টের পর তোমাদের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নিয়ে মোটামুটি মার্চ এপ্রিলের ঠিক আগে আগে 7 দিন আগে দেখবে তোমাদের জয়েনিং করে দিবে। ঠিক আছে, এইভাবে তোমাদের জয়েনিং করাবে। আর এই কেসটাকে এখন এগুলো এগুলো যাতে তোমাদের নতুন করে আর কোনো রিকমেন্ড বার করতে না হয়, এগুলো তার জন্যই করছে। ঠিক আছে, কেসটা না মেটানোর যাতে রিকমেন্ড করতে হবে না, পয়সা খরচা করতে হবে না, সরকারকে লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে, এগুলো দিবে, তার জন্য করছে। সরকার নিজের কাজ নিজে ভালো করে করছে, তোমরাও তোমাদের কাজ করো ভালো করে। খুব সুন্দর ব্যাপার, কোনো আন্দোলন কোনো কিছু করার দরকার নেই। বাড়িতে বসে হাত পা গুড়ে বসে থাকো, তোমাদের আপনি বাড়িতে বসে সরকার তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। খুব খুশির খবর শেয়ার করলাম, আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। এত খুশির খবর কোথায় রাখবে বলো তোমরা? এত খুশির খবর কোথাও পাবে না। ঠিক আছে, আমি যেটা শেয়ার করলাম সেই খুশির খবরটা তোমরা কোথাও পাবে না। আশা করি বুঝতে পেরেছো। এতদিন ধরে ভিডিও করিনি, আজকে করতে বাধ্য হলাম এটা দেখার পর। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্ট ছেলে মেয়ে আশায় বসে আছে এই ডেটটার দিকে তাকিয়ে, যে ওবিসি কেসটা কবে মিটবে, এক্সাম গুলো কবে হবে, ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম কবে হবে। এক্সামের কথা ভুলে যাও, বাড়িতে বসে থেকো। ঠিক আছে, কোনো পড়াশোনা করার দরকারও নেই, কিছু নেই। মা বাবার স্বপ্ন আর পূরণ হবে না তোমাদের। ঠিক আছে, বাড়িতে বসে থাকো। জানি অনেকে খারাপ লাগছে, বাট এটাই ট্রুথ, সত্য। এই রাজ্যে এরকমই হবে। স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টদের কথা কেউ ভাবে না বস, কেউ ভাবে না। সব নিজের নিজের স্বার্থে চলে, এ হচ্ছে ব্যাপার। খুব খারাপ লাগছে বিষয়টা দেখে, থাকতে পারলাম না, ভিডিও করে দিলাম। জানি না কি বলেছি আমি ভিডিওতে, আমিও ঠিক জানি না, আমি তাও বলে দিলাম। আমার বিষয়টা ভালো, মোটেও ভালো লাগেনি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে। যা আরেকটা কথা বলে দিই,
ভিডিওতে, সেটা হচ্ছে তোমার 18/3/2025। এই ডেটটা পিছুতেও পারে, আগাতেও পারে, এগিয়ে আসতেও পারে, আবার যা ইচ্ছা তাই হতে পারে। এটা কোনো একদম ফিক্সড ডেট না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে, তার জন্য তোমাদেরকে আমি বললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।